নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবারও চলে এসেছি বাবা মায়ের কাছে। মায়ের শরীরটা খুব খারাপ, তাই ফোন করেছিল একটু চেক আপ করাতে হবে, ডাক্তার দেখাতে হবে, তাই এসেছিলাম। তো মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আমি চলে গেলাম বাবার বাগানে। আমাদের বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে। আমার বাবার শাক সবজি বা গাছপালা লাগাতে খুব পছন্দ করেন। আপনাদের সঙ্গে ভিডিও আমি আগেও শেয়ার করেছি। তো সেখানে দিলাম একদম টাটকা টাটকা ধনে পাতা, তো কিছু তুলে নিলাম সবজিতে দেবো বলে। আর আজকে রান্নার দায়িত্ব আমার। আর এখানে গাছ থেকে কিছু লঙ্কা তুলে নিচ্ছি, যেহেতু ঘরের লঙ্কা গাছ আছে তাই কেনার প্রয়োজন পড়ে না। আর ওই যে বললাম বাড়ির সামনে একটু জায়গা, আমার বাবা একটু শাক সবজি লাগাতে পছন্দ করেন। যতটুকু জায়গা আছে ওইটুকুতে যা লাগায় ওতে মোটামুটি আমাদের প্রয়োজনটুকু মিটে যায় ঘরে। আর যদি খুব কম হয় সেক্ষেত্রে আমাদের কিনে নিয়ে আসতে হয়। আর এত সুন্দর টাটকা সবজি, ধনে পাতা লঙ্কা আমাদের এখানে পাওয়া যায় না, আমাদের এখানে বলতে পানা করে। তো যাই হোক, গাছের থেকে কিছু তুলে নিলাম, দেখা যাক কি রান্না করব। আর এই লঙ্কাটাকে জানি না আপনারা কি বলেন, অনেকে অনেক নামই বলে। তো আমাদের এখানে এটাকে ধানি মরিচ বলা হয়। সাইজে ছোট কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল। তো খুব অল্প করে তুলে নেব, কারণ বেশি তুলে তো লাভ নেই, বাড়িরই গাছ, যখন প্রয়োজন পড়বে তখন আবার নেওয়া যাবে, স্টোর করে লাভ নেই। তো যাই হোক, সেখান থেকে কিছু তুলে নিলাম, নিয়ে এবারে চলে যাব রান্নার দিকে। এখনও পর্যন্ত সেরকম কিছু সবজি লাগানো হয় নাই। আর এই লঙ্কা গাছটা যদি যত্ন করে রাখা হয় তো অনেক বছর বাঁচে আর প্রচুর পরিমাণে লঙ্কা ধরে। তো এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর কিছু লঙ্কা দিয়ে নিলাম, এটাকেও আমি একটু পেস্ট করে নেব। আর এই যে আমাদের ধান উঠেছিল, তো আমাদের তো ধান রাখা হয় না, সেই ধানটা বিক্রি করে দেওয়া হয়, তার পরিবর্তে আমাদের চাল কিনে নিয়ে আসা হয়। আগে যখন ঠাকুমা ছিলেন তখন মা ঠাকুমা দুজনে মিলে বাড়িতেই খাবার ধানটা করে নেওয়া হতো। যাই হোক, ঠাকুমা অনেক দিন হলো আমাদের ছেড়ে চলে গেছে, তো মায়ের একার পক্ষে সম্ভব নয়। আর আমার মায়ের একটু হার্টের প্রবলেম হয়েছে, তো সেখানে বুকে স্টেন্ট বসাতে হবে ডাক্তারবাবু বলেছেন। সেক্ষেত্রে ওই জন্য আর মাকে চাপ দেওয়া হয় না। তো যে ধানটুকু হয় সেই ধানটুকু আমরা বিক্রি করে দিয়ে আমাদের ঘরের খাবার চালটা কিনে নিয়ে আসা হয়। তো আজকে সেই রান্নার মাঝে দেখলাম সব ধান কিনতে এসছে। তো ভাইয়ের আমি একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছি, কারণ একটু দেখে নিতে হবে, একটু হিসাব করে নিতে হয়। তো ভাই দাঁড়িয়ে আছে, আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আবারও চলে এলাম রান্নাঘরে, ওইদিকে ভাই ধানের হিসাবটা করছে, আমি চলে এলাম। আর আজকে রান্না হবে একটু মাংস রান্না হবে। তো যাই হোক, আর বাপের বাড়িতে আসলে আমি একটু কাঠের জালে রান্না করতে বেশি ভালোবাসি, কারণ কি বলুন তো, চটপট করে হয়ে যায়। আর আমাদের বাপের বাড়ির ফ্যামিলির মেম্বার অনেক বেশি, তো সেই হিসাবে গ্যাসে করতে গেলে অনেক সময় লাগে। আর যখন আমরা আসি তখন তো শুধু আমি একা নয়, আমার দিদিরাও আসে, সবাই মিলে একসঙ্গে আসি। আর যেহেতু মায়ের শরীরটা খারাপ, সবাই মিলে এক জায়গায় হয়েছে একসঙ্গে, তো এত লোকের রান্না ওই ছোটো গ্যাসে আমি করতে পারি না, আমার অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে মায়ের এখানে ছোট্ট একটা কাঠের রান্নার ব্যবস্থা করা আছে, জায়গা আছে, সেখানে আমি রান্না করি। তো আজকে হাঁসের মাংস রান্না করা হচ্ছে, আর এটা বিশেষ করে আমার জন্য, কারণ আমি হাঁসের মাংস খেতে খুব পছন্দ করি। তো আমি আসবো বলেই বাবা নিয়ে এসেছে আজকে। তো রান্না প্রায় হয়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে চলে যাব আবার ওই যেখানে ধান মাপা হচ্ছে সেই জায়গায়, কারণ ওইখানে দাঁড়িয়ে থাকলে রান্নার এদিকটা তো দেখা হবে না, এটাও লেট হয়ে যাবে। তো যাই হোক, আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন আর পাশে থাকবেন। তো দেখা যাক আবার নতুন কি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা যায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের কোনো ছোট্ট ভিডিওতে। সকলেই ভালো থাকুন, ওকে, বাই।